শক্তিভূমি বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস পাপ করেছে। আজ উত্তর 24 পরগনার বারাসতের কাছাড়ি ময়দানে দাঁড়িয়ে ঠিক এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী এবং মা বোনেদের উপর অত্যাচার করে তৃণমূল কংগ্রেস ঘোর পাপ করেছে বলেই বক্তব্য রেখেছেন তিনি। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार कोरे टीएमसी घोर पाप कोरे छे। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा, लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। गरीब, दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं, लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতের কাছাড়ি ময়দান থেকে বলেছেন সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করে তৃণমূল কংগ্রেস ঘোর পাপ করেছে। পাশাপাশি নাম না করে শেখ শাহজাহানকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত চেষ্টাই করেছে বলে অভিযোগ তাঁর। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, মোদীর আজকে বক্তব্যে দুটো প্রধান জিনিস বেরিয়েছে। যেটা আপনারা বললেন সন্দেশখালীর ব্যাপার, সেই বিষয়টি এসছে। সন্দেশখালীর বিষয়ে যখন তিনি বলছেন তার স্মৃতি আংশিক কাজ করছে, তাকে যা দেওয়া হয়েছে সবাই মিলে বলা হয়েছে সন্দেশখালীতে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো ফুটেজ দেখাতে পারেনি নারী নিগ্রহের। কিছু ঘটনা ঘটেছে, কিছু মহিলারা এসছে, তারা বলেছেন আগে তাদের উপর কিছু কিছু নারী নিগ্রহ হয়েছে এবং নারী নিগ্রহের ফুটেজ সন্দেশখালী এটা সম্ভব জয়দা? না, আমি যেটা বলছি আপনারা শুনুন, সম্ভব নয় তো। এবং যে অভিযোগ হয়েছে তারপরে রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে অভিযোগ নিয়ে যাদের উপরে অভিযোগ হয়েছে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করেছে, তদন্তের ব্যবস্থা করেছে, গ্রেপ্তার হয়েছে অনেকে। এটা হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। যখন অভিযোগ হয়েছে তখন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমি নরেন্দ্র মোদীর দৃষ্টি নিয়ে যেতে চাইছি অন্যদিকে। আপনারাও দেখিয়েছেন মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে, ডবল ইঞ্জিন সরকার। মোদী গিয়েছেন, মোদী একটা কথা ব্যয় করেছেন সেই ব্যাপারে
যে এই ঘটনা ঠিক নয়, এটা দুঃখজনক। সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সেই ঘটনার নিন্দা করেছে। ভারতের অবশ্যই। মাথা নিচু হয়ে গেছে, যে বলেছে বিকশিত ভারত এটা নয়। ইউএনএ তো আলোচনা হয়েছে, হুম হুম সেক্ষেত্রে মোদী একটাও কথা ব্যয় করেছেন? বলেছেন এটা ভারতবর্ষে হওয়া উচিত না, বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে? বলেননি। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? এই প্রশ্ন করছি আমি। সন্দেশখালীতে তো গ্রেপ্তার করা হয়েছে যখনই অভিযোগ। এবার আসুন আপনি ব্রিজভূষণের কেসে। হুম তিনি তো মোদির পাশে বসেন, মোদির সঙ্গে এক প্রেমে তার ছবি থাকে। তিনি বিজেপির সাংসদ, তিনি ভারতবর্ষের গোল্ডেন গার্লস যাদের বলা হয়, যারা কুস্তিতে সোনা এনেছেন, সেই মহিলাদের লাগাতার যৌন নিগ্রহ করছেন। তার বিরুদ্ধে মোদী কোনো পদক্ষেপ নিয়েছেন? কোন এফআইআর, গ্রেপ্তার, একদিনের জন্য গ্রেপ্তার হয়নি। তাকে আবার নতুন করে টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির রত্ন সে। এবার চলে যান বিলকিস বানুকে। অসংখ্য সারা ভারতময় এই ঘটনা ছড়িয়ে আছে এরকম বিজেপির কুকীর্তি মোদীর সাহায্যে, ইন্ডালজেন্স। বিলকিস বানুকে হুম হুম যারা ধর্ষণ এবং খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তারা বিজেপির কার্যকর্তা হওয়াতে মোদী অমিত শাহ কোর্টকে বোকা বানিয়ে পেছনের দরজা দিয়ে লোয়ার কোর্ট থেকে প্যারোলে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন। সুপ্রিম কোর্ট বললেন অসম্ভব, এটা হতে পারে না। আর যখন তারা প্যারোলে মুক্তি পেলেন, তখন আপনারাও দেখেছেন বিজেপির পক্ষ থেকে গলায় মালা দিয়ে, শাঁখ বাজিয়ে ব্রেক সম্বর্ধনা দিয়েছেন সাহেব। এইগুলো হচ্ছে মোদীর প্রকৃত সত্তা। এগুলোর উত্তর দিতে হবে। শুধু সন্দেশখালী বললেই হবে না। সন্দেশখালীতে ঘটনা ঘটে থাকলে তার অভিযোগ মহিলারা বলছেন আমরা আগে সাহস করে করতে পারিনি, এখন করছি, আর যখনই করেছে তখন ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই ভারতের আইনবিধি। এবার আপনি চলে যান, মোদী বলছেন সারা ভারতবর্ষের মহিলারা আমার পরিবার, বাংলার মহিলারা আমার পরিবার, বলেছেন উনি। হুম 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 সুন্দর লেগেছে আপনাদেরও, আমাদেরও ভালো লেগেছে। প্রধানমন্ত্রী বলছেন, শুধু উনি প্রথম বললেন না, লাল বাহাদুর শাস্ত্রীও বলেছিলেন, ইন্দিরা গান্ধীও বলেছিলেন। হুম হুম কিন্তু মোদির ক্ষেত্রে একটা তফাৎ আছে। মোদি তার ধর্মপত্নী, অগ্নিসাক্ষী করা বিবাহিত স্ত্রী, ধর্মসাক্ষী করা বিয়ে, সপ্তপদী করে বিয়ে, অঙ্গীকার করে বিয়ে, বিবাহ বন্ধন, পবিত্র বিবাহ বন্ধন হিন্দু ধর্ম মতে, যে সারা জীবন তোমার প্রোটেকশন আমি দেখব, তাকে দুচ্ছাই করে রাস্তার ধারে ফেলে চলে গেলেন, অস্বীকার করলেন। তার কি দোষ ছিল? তিনি মহিলা ছিলেন না, হিন্দু ছিলেন না, তিনি ভারতীয় ছিলেন না? অবশ্যই। কোন অপরাধে তাকে এইভাবে দুচ্ছাই করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছেন? তার কি উত্তর দেবেন তিনি? আজকে যিনি নিজের স্ত্রীর প্রতি অঙ্গীকার রাখতে না পারেন, তিনি ভারতবর্ষের মহিলাদের কাছে কি অঙ্গীকার দেবেন? আজকে আমি মনে করিয়ে দিই, অনেকে আবার করে বলে বিজেপির লোক যে মোদী হচ্ছেন সন্ন্যাসী টাইপ, তিনি সংসার ধর্ম করবেন না বলে বেরিয়ে পড়েছিলেন। তিনি কি এত বড় সংসারী, এত বড় সন্ন্যাসী? রামকৃষ্ণের ওপরে রামকৃষ্ণ বিয়ে করেছিলেন বাল্য অবস্থায় সারদা দেবীকে। আমরা সবাই জানি কত। দেখা যাক কি উত্তর আছে ভারতীয় জনতা পার্টির কাছে আপনার এই যুক্তির। আমরা ভারতীয় জনতা পার্টিরও একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। জয়দা, ভিন্ন যুক্তি শোনা গেল, আমরা দেখা যাক কি বলা হয়। অসংখ্য ধন্যবাদ।